হৃদয় নিঃসৃত অনুকম্পায় এই আনন্দধামের বাৎসরিক উৎসব উপলক্ষে আমরা সপ্তাহব্যাপী ভাগবতী কথা যজ্ঞ শ্রবণ কীর্তনের সৌভাগ্য অবলম্বন করেছি। আজকে তৃতীয় দিবস। মরণশীল মানুষের কর্তব্যই হচ্ছে ভাগবতী কথা শ্রবণ। এটি ঘোষিত হয়েছে ভাগবতে। সপ্তাহকাল পরমাই হচ্ছে মহারাজ পরীক্ষিতের। ব্যাখ্যাকার বলছেন শুধু মহারাজ পরীক্ষিতের নয়, যার বয়স যতই হোক আমাদের প্রত্যেকের পরমায়ু কিন্তু 7 দিন। 7 দিনের বেশি কেউ বাঁচব না। যদি আপনি প্রশ্ন করেন যে 7 দিন পরে যদি না মরি আপনার কাছে কৈফিয়ত চাইব, হ্যাঁ এটি কথা বটে, কিন্তু প্রকৃতপক্ষে হিসাব করলে দেখা যায় এই 7 দিনই পরমায়ু আমাদের। কেন না, সপ্তাহের বার হচ্ছে 7টি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শুক্র ফিরে আসছে। এই 7টি বারের বাইরে আর কোনো বার নেই, তাই তো? তাহলে আমাদের মৃত্যু কিন্তু এই 7টি বারের যে কোনো বারের মধ্যে ঘুরছে। কেউ সোমবারে মরবো, কেউ বুধবারে মরবো, কেউ শুক্রবারে মরবো, কেউ বৃহস্পতিবারে মরবো। এই 7টি বারের যে কোনো বারের মধ্যে আমার মরণ হবে। 7টি বারের বাইরে কিন্তু 12টায় আমার মৃত্যু হবে না। তাহলে মহারাজ পরীক্ষিতের মতন আমাদেরও মৃত্যুটা ওই 7 দিনের মধ্যে ঘুরছে। কে কখন চলে যাব কেউ বলতে পারবো না। নিজের জীবন নিয়ে সংসার নিয়ে যতই স্বপ্নের জাল বুনে চলি, মহাকাল নিমিষের মধ্যে সব হরণ করে নেবে। তাহলে আমাদের মুখ্য কর্তব্য কি? না, মরতে তো হবে, কিন্তু সেই মরণটাকে সার্থক করতে হবে। সেই সার্থক করার উপায়টা কি? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেতাভয়। মৃত্যু ভয় ভীত চিগ্নি ভয়ে, এই মৃত্যু ভীতি থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ কীর্তন এবং স্মরণ। যার পক্ষে 3টি সম্ভব হবে তিনি 3টি করবেন, যার পক্ষে 2টি সম্ভব হবে তিনি 2টি করবেন, যার পক্ষে 1টা সম্ভব হবে তিনি 1টাই করবেন। তাতে কি হবে না, মৃত্যুর দরজা দিয়ে আমরা দুদিকে যাই। এক হচ্ছে ভগবত ধামে, আর এক হচ্ছে কর্মফলের জগতে। কর্মফল ভোগের জগতে ওই দরজা দিয়ে আবার আমরা চলে যাই। তো কখন ভগবত ধামের দিকে যাই না, যখন দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়ে জীবনে কিছু করতে পারলাম না পারলাম, সাধুর মুখে নিরন্তর ভাগবতী কথা শ্রবণ করলাম, এবং এই শ্রবণ করতে করতে লালসাতুর হয়ে গেলাম, লোভাতুর হয়ে গেলাম। তখন 1 দিন 2 দিন যদি আহার না জোটে কষ্ট বোধ হয় না, কিন্তু সাধু সঙ্গ হলো না, সাধুর মুখে ভাগবতী কথা শ্রবণ করতে পেলাম না, তখন এই অনাহারে কষ্টের চাইতেও ভয়ঙ্কর কষ্ট অনুভব হরি কথা শ্রবণের জন্য অন্তঃকরণ লোভাতুর হয়ে যাবে, তখন তার মৃত্যুটা হবে সেই দরজা
যে দরজা দিয়ে শ্রী গোবিন্দের কাছে আর মৃত্যু, জন্ম মৃত্যু জীবন নয়, অমৃতময় জীবন প্রাপ্ত হয়ে যাবে। আর প্রশ্ন কেউ করতে পারে যে দেখুন, পরীক্ষিত তো সবই শুনলো 7 দিন 7 রাত ভাগবতী কথা, কিন্তু 7 দিন পরে তো তার মৃত্যুটা হলোই, অমরত্ব তো লাভ করলো না। আর সাধারণ মানুষ ভাগবত কথা শুনছে না, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই খাচ্ছে, যা ইচ্ছা তাই বলছে, সেও মরছে। তাহলে হরি ভজন করে, হরি কথা শুনে সেও মরছে, সাধারণ মানুষ মরছে, দেখতে পাচ্ছে না। তাহলে হরি কথাতে লাভটা হলো, যদি ভাগবতী কথা শ্রবণ করে আমি অমরত্ব লাভ করতাম আর মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হতো না, তাহলে তো সবাই আমরা উৎসাহিত হয়ে যেতাম যে আর কিছু হোক না হোক, মরতে চাই না, আমরা প্রত্যেকে বাঁচতে চাই, আর বাঁচতে গেলেই ভাগবতী কথা শ্রবণ করতে হবে। কিন্তু তা তো নয়, ভাগবত কথা শুনে হরি ভজন করেও মরছে আর না করেও মরছে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন বটে। এর উত্তর দিয়েছেন বৈষ্ণব দার্শনিক যে ভাগবত শুনে মরা আর পশুর মতন জীবন যাপন করে মরা, বাইরে থেকে দেখে মনে হচ্ছে একই মৃত্যু, কিন্তু তা নয়, এর ভেদ অনেক, পার্থক্য অনেক। হরি ভজন করে, হরি কথা শ্রবণ করে মৃত্যু, আর পশুর মতন জীবন যাপন করে মৃত্যু, এই দুটি মৃত্যুর ব্যবধান, ফল অনেক পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে না, মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন বিড়াল দন্তি ন্যায়। একটা ন্যায় শাস্ত্রে ন্যায় আছে, বিড়াল দন্তি ন্যায়। সে ন্যায়ের তাৎপর্য কি না, বিশেষ করে বাঙালির ঘরে তো বিড়াল আছে। তা বিড়ালের ধর্ম হচ্ছে যে মেয়ে বিড়াল যখন বাচ্চা প্রসব করে এক জায়গায় রাখে না, যেখানে ভূমিষ্ঠ হবে ও কিছুক্ষণ পরে সরিয়ে আর একটা জায়গায় নিয়ে যাবে, 2 দিন বাদে ওখান থেকে আর এক জায়গায় নিয়ে যাবে। এইভাবে 3 বার 4 বার ওরা বাচ্চাটাকে স্থানান্তরিত করতেই থাকে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে বিড়াল নাকি আঁতুর ভাঙা বাচ্চাকে স্থানান্তরিত করতে করতে, কিন্তু যখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, নিরাপদ জায়গায় রাখবার জন্য, তখন কি আমাদের মায়ের মতন কোলে করে নিয়ে যায়? তা তো নিয়ে যায় না, সে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। দাঁতগুলো কিন্তু ধারালো, ছোচালো, সে বাচ্চাটাকে কামড় দিয়েছে। বাচ্চাটা কিন্তু বুঝতে পারে যে মা আমাকে কোথাও নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে কামড় দিয়ে ধরে। কামড়টা এমন ভাবে কামড় দেয়, মুখ থেকে, বিড়ালের মুখ থেকে বাচ্চা কোনদিন ফসকে যায় না, অথচ বাচ্চার গায়েও দাঁতের কোনো আঘাত প্রাপ্ত হয় না, কষ্ট হয় না। কামড় দিয়ে ধরে নিয়ে নিরাপদ জায়গায় রেখে, একই বিড়াল আবার আর একটা বাচ্চাকে নেওয়ার জন্য যাচ্ছে, সম্মুখে ধপাস করে একটা ঢেড়ে ইঁদুর পড়লো, গৌর হরি বল। বিড়ালের মুখে যদি ইঁদুর বাবাজি পড়ে তাহলে আর কি রক্ষে আছে? তখন বিড়ালটা কিন্তু ইঁদুরটাকে ধরলো। কেমন করে ধরলো? ওই কামড় দিয়েই ধরলো। বাচ্চাকে যেমন কামড় দিয়েছিল, ইঁদুরটাকে তেমনি কামড় দিল, কিন্তু ফল হলো আলাদা।
বাচ্চাকে কামড় দিয়ে নিয়ে নিরাপদ স্থানে সংরক্ষিত করলো। ইঁদুরটাকে কামড় দিয়ে ধরে তাকে সরিয়ে নিয়ে গিয়ে হরিবোল করে দেবে। একই বিড়াল, একই কামড়, একই দংশন, কিন্তু ফল হলো দূর। তাই তো? এটা আমরা বুঝলাম সবাই। এই দৃষ্টান্তের দ্বারা সিদ্ধান্ত কি না? সিদ্ধান্ত হচ্ছে বিড়াল হচ্ছে ভগবান, কামড়টা হচ্ছে মৃত্যু। ভগবান মৃত্যুরূপ কামড়ের দ্বারা, দংশনের দ্বারা এই বিশ্বের কর্মফল ভোগী জীবকে নিরন্তর স্থানান্তরিত করছে। নিরন্তর মৃত্যুরূপ কামড় দিয়ে। বিড়ালের ক্ষেত্রে যেমন একই কামড়, বাচ্চার ক্ষেত্রে একরকম ফল হলো, আর ইঁদুরের ক্ষেত্রে একরকম ফল হলো, ঠিক এই ক্ষেত্রেও তাই। শ্রী ভগবান বলছেন, জীব তোমাকে সুন্দর দেহ, মন, ইন্দ্রিয়, স্বীকৃতি, সৌভাগ্য দিয়েছিলাম। শেষ একবার তোমাকে মানব জন্ম দিয়েছিলাম আমাকে ভজন করবার জন্য, কিন্তু তুমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে তুমি পাশবিক জীবনকে বরণ করে নিয়ে বিশাল কর্মফলের বোঝা সৃষ্টি করলে। চলো জীব, তোমাকেও জন্ম জন্মান্তর ক্রমানুসারে কর্মফল ভোগের জগতেই নিয়ে যায়। তার মৃত্যু হচ্ছে, মৃত্যুটা হচ্ছে ইঁদুর ধরা কামড়। ও তোমাকে পাঠিয়েছিলাম ভজন করবার জন্য ভক্ত, তুমি তত্ত্বটি সম্যক উপলব্ধি করে আমার শ্রবণ, কীর্তন, অর্চন, বন্ধন, পরিক্রমা, সাধু সেবা, সাধু সঙ্গ সর্বোপরি তুমি নিরন্তর আমার লীলাকথা শ্রবণ করলে। চলো, তোমাকে আর কর্মফল ভোগের জগতে নয়, এমন নিরাপদ স্থানে নিয়ে যাব যাতে গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমং গম। যেখানে জন্ম নেই, যেখানে মৃত্যু নেই, যেখানে জরা নেই, যেখানে বার্ধক্য নেই, চির অনন্ত যৌবন আছে, প্রেম আছে, নিরন্তর সেবানন্দ সুখ। এই জন্য যিনি ভাগবত কথা শ্রবণ করছেন তার মৃত্যুটা হচ্ছে ওই বাচ্চা ধরা কামড়। ভগবান মৃত্যুরূপ দংশনের দ্বারা তাকে ভগবত সেবাযোগ্য দেহ প্রদান করে নিত্য ধামে নিয়ে চলে যাচ্ছে। আর আমরা যেন বিশ্বাস করছি না, কল্পনা মনে করছি, শারীরিক ভোগ বিলাসটাকে বাস্তব সত্য বলে মনে করছি, করতে গিয়ে সত্য মিথ্যাকে আশ্রয় করে, ন্যায় অন্যায়কে আশ্রয় করে অনন্ত কর্মফল সৃষ্টি করছি। তারও মৃত্যু হচ্ছে। সেই মৃত্যুটা হচ্ছে কি? ইঁদুর ধরা কামড়ে দেয়। এই জন্যই আমাদের আর ভজন সাধন আমরা তো অন্য কিছু পারবো না। কেবল যেখানে যেখানে ভাগবতের এই সপ্তাহযোগ্য কথা হবে, শুধু একটু শ্রদ্ধা, একটু বিশ্বাস নিয়ে বসে বসে শ্রবণ করতে হবে। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব গতকাল আপনি বললেন যে মনু শতরূপাকে যখন ব্রহ্মা পুত্রকন্যা সৃষ্টির নির্দেশ দিলেন তখন পৃথিবী ছিল না। ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করে যথাস্থানে স্থাপন করলেন এবং হিরণ্যাক্ষকে উদ্ধার করলেন। তারপরে মনু শতরূপা তারা কি করলেন বা ব্রহ্মা তাদের প্রতি কি নির্দেশ দিলেন, এ বিষয়ে আপনি কৃপা করে বলুন। তখন শুকমণি বললেন, মহারাজ পৃথিবী যখন যথাস্থানে বরাহদেব স্থাপন করলেন তখন ব্রহ্মা বললেন, মনু ওই দেখো
ভূলোক অর্থাৎ পৃথিবী লোক যথাস্থানে সংস্থাপিত হয়েছে শ্রী ভগবানের কৃপা করুণায়। এইবার তোমরা সেই পৃথিবীতে গিয়ে সাম্রাজ্য স্থাপন করে তোমরা বংশ বিস্তার করো। পিতা ব্রহ্মার এই আদেশকে শিরোধার্য করে নিয়ে মনু এবং শতরূপা তারা এই পৃথিবীতে এসে রাজ্য বিস্তার করে তারা পুত্র কন্যা সৃষ্টি করলেন। তা মনুর ঔরসে শতরূপার গর্ভে 3টি কন্যা আগে জন্মগ্রহণ করলেন, আকুতি, দেবহূতি এবং প্রসূতি। আর তারপরে 2টি পুত্র, উত্তানপাদ এবং প্রিয়ব্রত। এইবার তাদের বংশ বিস্তার হয়ে গিয়ে সমগ্র পৃথিবীতে সৃষ্টি হলো মানব সমাজ। কিভাবে সেটি বিস্তার লাভ করলো সেটি শোনো মহারাজ। তা এই যে 3টি কন্যা, এই 3টি কন্যার মধ্যে মধ্যম কন্যা দেবহূতি। তা দেবহূতি মধ্যম কন্যা হলেও বয়সে মধ্যম হলেও রূপে যৌবনে কিন্তু অনেক আগে বিবাহ যোগ্যা হয়ে গেল। মনু শতরূপা দেখলেন আমার জ্যেষ্ঠ কন্যা আকুতি তার চাইতেও এই দেবহূতি এমন হলো, এক্ষুনি তাকে বিবাহ দেওয়ার প্রয়োজন। কিন্তু সে তেমন নয়, দেবী স্বরূপা, যার তার হাতে তাকে সম্প্রদান করা যাবে না। তখন মনু শতরূপা ব্রহ্মার কাছে আবার শরণাগত হলেন। ব্রহ্মা বলেন তুমি বিষ্ণুর আরাধনা করো। ভগবান বিষ্ণুর আরাধনা করলেন। ভগবান বিষ্ণু বলেন চিন্তা করো না মনু, তোমার কন্যা দেবহূতির জন্য উপযুক্ত বর বিন্দু সরোবরের তটে তপস্যামগ্ন মহামতি কর্দম ঋষি, তাকে নিয়ে তোমার কন্যাকে নিয়ে তোমরা সেখানে যাও। তখন মনু শতরূপা মধ্যম কন্যা দেবহূতিকে নিয়ে সেই বিন্দু সরোবরের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর সেই বিন্দু সরোবরের তটেতে মহামতি কর্দম ঋষি তিনি ভজন সাধন করতেন। তা পিতা ব্রহ্মার পুত্র ব্রহ্মা তার উপরে নির্দেশ দিয়েছিলেন যে কর্দম তুমি বিবাহিত হয়ে পুত্র কন্যা সৃষ্টি করে প্রজা বিস্তার করো, আমি পিতা তোমাকে আদেশ করছি। কর্দম ঋষি তখন পিতার আদেশকে শিরোধার্য করলেন, করে স্থির করলেন যে আমি তো মানুষ, বিবাহ করা আমার কর্তব্য, কিন্তু এমন কাউকে বিবাহ করতে হবে যার দ্বারা আমার ধর্মানুশীলনে কোনো বাধা বিপত্তি সৃষ্টি হবে না। আমি কোথায় খুঁজবো এমন কন্যা? তখন কর্দম ঋষি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে শুরু করলেন। এমন ভক্তি ভরে, প্রেম ভরে, আর তিনি শ্রী ভগবানকে আরাধনা করতে লাগলেন, আহ্বান করতে লাগলেন যে কর্দম ঋষির অনুরাগে, প্রেম ভক্তির আকর্ষণে শ্রী ভগবান আর থাকতে পারলেন না, ছুটে চলে এলেন সেই স্থানেতে। তখন বিন্দু সরোবর হয় না। ভগবানকে দর্শন করে কর্দম ঋষির এত আনন্দ হয়েছে, এত প্রেম হয়েছে, একবার হাসছে, একবার নাচছে, একবার কাঁদছে, একবার চিৎকার করছে, আবার স্তুতি করছে, স্তব করছে। নির্নিমেষ নয়নে ভগবান তাকিয়ে আছেন ভক্তের দিকে। কি অদ্ভুত সুখ! ওই সুখটা আমি ভগবান হয়ে আমার অন্তঃকরণে নেই।
তাই কর্দম ঋষি এবং আনন্দ উচ্ছ্বাস দর্শন করে ভগবানের এত আনন্দ হলো, সে আনন্দের গতিবেগে নয়ন দিয়ে আনন্দাশ্রু বিন্দু বিন্দু খরিত হতে শুরু করল। শ্রী ভগবানের নয়ন হতে খরিত যে আনন্দ অশ্রু বিন্দু পড়ল, সেখানে একটি সরোবরের সৃষ্টি হয়ে গেল। তারই নাম হলো বিন্দু সরোবর। এবং এই বিন্দু সরোবরটি হচ্ছে অলৌকিক শক্তি সম্পন্ন সরোবর, যাতে স্নান করলে চিত্ত একাগ্র হয়ে ভগবত অভিমুখে সংলগ্ন থাকে, যার তীরে বসবাস করে জপ ধ্যান করলে অনায়াসে সিদ্ধি লাভ করা যায়। ভগবান বললেন, কর্দম, এত ব্যাকুল আকুল হয়ে কেন তুমি আমাকে ডাকছ? হে প্রভু, বলতে লজ্জা হয়, কেননা আমি এত একটা তুচ্ছ কারণে, তুচ্ছ প্রয়োজনে তোমার আরাধনা করছি, সেটা বলতে আমার লজ্জা হচ্ছে। কেন কর্দম বলো? বলে, হে প্রভু, পিতা ব্রহ্মার আদেশ আমার প্রতি বিবাহ করতে হবে। তা হে ঠাকুর, বিবাহ যোগ্য কন্যাটি যে কে এই ব্রহ্মাণ্ডে আমি তো জানি না। তাই মানুষ ভুল করে দুইবার, এক দীক্ষা গ্রহণের ক্ষেত্রে আর এক বিবাহের ক্ষেত্রে। জেনে শুনে স্থির ভাবে যদি বিচার করে দুটি কাজ করা না যায়, তাহলে পরবর্তীতে ত্যাগ করাও যায় না, মেনে নেওয়াও যায় না। ভয়ঙ্কর বেদনাময় জীবন হয়ে যায়। এই জন্য প্রভু, আমার এই সাধক জীবন যাতে অটুট থাকে, এই রকম কন্যা সন্ধান তুমি বলে দাও। ভগবান বলে, চিন্তা করো না কর্দম, তুমি যেমন কন্যার জন্য আমার আরাধনা করলে, ঠিক তোমার জন্য অপেক্ষিত সেই কন্যার পিতা মাতা আমাকে আরাধনা করেছিল উপযুক্ত পাত্রের জন্য। অতি শীঘ্রই মনু এবং শতরূপা তার মধ্যম কন্যা দেবহূতিকে নিয়ে আসবে, তুমি তার পানি গ্রহণ করবে। ভগবান কৃপা আশীর্বাদ করে স্বধামে চলে গেলেন। তারপরে কিছুদিন বাদে শতরূপা এবং মনু দেবহূতিকে নিয়ে সেখানে উপস্থিত হল। প্রণাম বন্দনা করে কর্দম ঋষিকে বললেন, যদাতু ভগবত শিলস্তুত রূপ বয়গুণান অশ্রীমৎ নারদাদেশা তৈয়াসিকৃত নিশ্চয়া। হে ঋষিবর, কি আমার এই বিবাহযোগ্য কন্যা, মধ্যম কন্যা দেবহূতি দেবশ্রী নারদের মুখে তোমার রূপ গুণ, তপস্যার মহিমা এবং স্নিগ্ধ ব্যবহারের কথা শ্রবণ করে আমার এই কন্যাটি মন প্রাণ তোমাতেই সমর্পণ করেই দিয়েছে। এই জন্য আমার শ্রী ভগবানও প্রত্যাদেশ করেছেন তোমার হাতে কন্যাটি সম্প্রদান করার জন্য। এই জন্য আমি বড় আশা করে দিয়ে এসেছি। সুখমণি বললেন, মহারাজ পরীক্ষিত। তখন সাদরে গ্রহণ করলেন কর্দম ঋষি। শুভ তিথিতে, শুভ নক্ষত্রে, শুভ যোগে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মনু শতরূপা যথাস্থানে চলে গেলেন। এবার কর্দম ঋষি তো তপস্বী, সারাদিন কঠোর তপস্যায় নিমগ্ন থাকে। সহধর্মিণী দেবহূতি তার আনুকূল্য করে করতে 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 ঠিক শুকিয়ে কর্দম ঋষির মতোই মহা তপস্বিনী হয়ে গেল, একেবারে জটাজুধারী। হঠাৎ কর্দম ঋষির মনে হলো যে পিতা ব্রহ্মা তো আমাকে সন্তান সন্ততি সৃষ্টি করতে বলেছে, সেটা তো আমি ভুলে গিয়েছিলাম। দেবহূতি, এইবার তোমাকে যে মা হতে হবে।
মৃদু হেসে লজ্জিত হয়ে বললেন, পতি দেবতা, আমার দিকে তাকিয়ে দেখুন, আমি আপনার পরিচয়